দাসীগণ, আজ তোমাদের বেগম আম্মা যে সকল খাদ্য খেতে চেয়েছিল সেই সকল খাদ্য তোমরা খাওয়াইছ। হ্যাঁ জাহাপনা, আমাদের বেগম আম্মা যা যা খেতে চেয়েছে আমরা সকল কিছুই খাইয়েছি। বাহ, তোমাদের প্রতি আমি খুবই মুগ্ধ। তাই তো আমার অর্থ ভান্ডার উন্মুক্ত করে দেয়া আছে। যাবার সময় ইচ্ছা মতো অর্থ নিয়ে বিদায় হয়ে যাবে। কেমন? জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। বেগম, আজ এই আনন্দের দিনে আমার মন কি বলছে জানো? কি বলছে স্বামী? আমার মন বলছে, খুলে বলুন। আমার মন বলছে আমি আমার বেগমকে পাশে নিয়ে আমার চিলেকোঠার উপরে বসে মন আনন্দে আজ সারা রাত্রি পাশা খেলবো। আমি তো পাশা খেলা জানি না। বেগম, তুমি বাচ্চার মেয়ে হয়ে তুমি বলছো আমি পাশা খেলা জানি না। না বেগম, আজ আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি শুধু জানতে চাই তুমি আমার সঙ্গে পাশা খেলবে কি না। বাচ্চার মেয়ে হলেই যে পাশা খেলা জানবে এর তো কোনো মানে নেই। সত্যি বলছি, আমি পাশা খেলা জানি না। তবে সত্যি সত্যি তুমি আমার সঙ্গে পাশা খেলবে না? যদি আপনি শিখিয়ে দিন
তাহলে আমি পাশা খেলবো। বেগম, অবশ্যই অবশ্যই আমি তোমাকে পাশা খেলা শিখিয়ে নেব। তাহলে আর দেরি নয়, চলুন ওই চিলাকোটায় বসে মনের আনন্দে দুজনে মিলে পাশা খেলবো। ঠিক আছে বেগম, ঠিক আছে, তাই চলো। তাই চলুন। আমার বেগম বলেছে আমি পাশা খেলা জানি না, কিন্তু একে একে তিনটি দান আমি আমার বেগমের সঙ্গে পাশা খেলেছি, আর তিনটি দানে আমি হেরে গেছি। তবে বেগম কি আমার কাছে মিথ্যা কথা বলেছে? আজ আমি আমার বেগমের কাছে জানতে চাইবো, এই পাশা খেলা তুমি কার কাছে শিখেছ? একই স্বামী, দুজনে মিলে চিলাকোটায় বসে মনের আনন্দে পাশা খেতেছিলাম, হঠাৎ করে উঠে চলে এলেন। বেগম, এই জন্য আমি উঠে এসেছি। আমি ছাইনি শহরের বাচ্চা ছানে সেকেন্দার, জীবনে কখনো পাশা খেলার জন্য কারু কাছে আমার মাথা নত করিনি, আর আজ একে একে তিনটি দান তোমার সঙ্গে পাশা খেলেছি, তিনটি দানে আমি হেরে গিয়েছি। তাই তো বলছি বেগম, তুমি সত্যি করে বলো, এই পাশা খেলা তুমি কার কাছে শিখেছো? স্বামী, এই পাশা খেলা আমি কারো কাছ থেকেই শিখিনি। উপরে আল্লাহর নাম স্মরণ করে আপনি যে কোনো কাজে বের হবেন, দেখবেন আপনি সেই কাজে সফল হয়েছে। উপরে আল্লাহর নাম স্মরণ করে আপনার সঙ্গে আমি পাশা খেলেছি। আমি কিভাবে জিতেছি এটা আমি নিজেই বলতে পারবো না। বেগম, তবে আমার মন কি বলছে জানো? আমার মন বলছে তুমি হয়তো গোপনে কোন সাজাদার সঙ্গে এই পাশা খেলা তুমি শিখেছো। ছি স্বামী, ছি, একই বলছেন? বিশ্বাস করুন, এই জীবনের প্রথম আপনার সঙ্গে আমি পাশা খেলেছি। বেগম, তবে মন আনন্দে আমরা দুজন যখন চিলেকোঠার উপরে বসে পাশা খেলতেছিলাম, তুমি কি বলতে পারবে আমাদের ওই পুষ্পের বাগান হতে চুপি চুপি এই পুষ্পের বাগানে কিসের ছানা প্রবেশ করেছে? করেছে না বেগম, না, ওটা সিগাল ছানা নয়, ওটা একটি ডিমে ছানা। না স্বামী, না, হয়তো আপনার দেখতে ভুল হয়েছে, কিন্তু আমার দেখতে ভুল হয়নি। আমি বুঝতে পেরেছি বেগম, তোমার সঙ্গে তিনটি দান আমি পাশা খেলায় হেরে গিয়েছি, তাই বলে তুমি ভেবেছো আমার দু চোখ অন্ধ হয়ে গিয়েছে। না বেগম, না, আমি অন্ধ হয়ে যাইনি, আমি আমার নিজ নয়নে দেখেছি ওটা একটি ডিমে ছানা। আমার বেদবি ক্ষমা করবেন স্বামী। হ্যালো হ্যালো, তার কারণ সত্যকে মিথ্যা বলে আমার উপরে আল্লাহকে আমি অস্বীকার করতে পারবো না। বেগম, তোমার সঙ্গে আমি তর্ক বিতর্ক করতে চাই না, আমি তোমার সঙ্গে অঙ্গীকার করতে চাই। বেগম, তুমি বলো বেগম, আমার প্রস্তাবে তুমি রাজি কি না? বলো বেগম, আমার প্রস্তাবে তুমি রাজি কি না? একদিন উপরে আল্লাহ মৃত্যু লিখেছে, একদিন মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবে না। সত্য আল্লাহকে আমি অস্বীকার করতে পারবো না। বেগম, তাহলে ভালো করে কান পেতে শুনে রাখো, আমি আমার মেহেরবান খোদা তাআলাকে সাক্ষী রেখে, আমার দরদি দয়াল জিন্দা পীর কালো গাজীকে সাক্ষী রেখে, আমার বাজান আফসার সাহেবকে সাক্ষী রেখে, পান্নু পাগলকে সাক্ষী রেখে আমি তোমাকে কথা দিচ্ছি বেগম, যদি তোমার কথা সত্য হয় আর আমার কথা মিথ্যা হয়, তাহলে আমি আমার বাচ্চাই ছেড়ে হয়ে যাব ফিকের, আমি হয়ে যাব কোরআনে ফকির। বলো বলো বেগম, তুমি কি করবে? ফিরে নিন স্বামী। এ না হয় না বেগম, স্বামী। আমি ছাইনি শহরের বাচ্চা ছানে সেকেন্দার, এক মুখে কখনো আমি কথা প্রকাশ করি না। স্বামী, বলো বেগম, তুমি কি করবে বলো? হে খোদা, জানি না তুমি কোন পরীক্ষা নিচ্ছ,
আমি তোমাকে সাক্ষী রেখে আমার স্বামীর কাছে অঙ্গীকার করছি, যদি আমার স্বামীর কথা সত্য হয় আর আমার কথা মিথ্যা হয়, পৃষ্ঠমরা বন্ধন করেছিল একটা তাঁত পরিধান করে এই সাজানো রাজ্য ছেড়ে 12টি বৎসরের জন্য আমি হাসতে হাসতে চলে যাব সেই কাবের বনে। ইতি তো অজ্জ লেখা বেগম বিবি। তাহলে চাই ঠিক আছে স্বামী, তারপরে পাঠিয়ে দে। জয় হোক জাফরের, জয় হোক। আদেশ করুন জাফরব, উজির সাহেব, জাফরব। এই মুহূর্তে আমার কাগজ আর কলমের বিশেষ প্রয়োজনে, তাই আপনি আর বিলম্ব না করে যান, যথা শীঘ্র কলম নিয়ে আসুন। এক্ষণে আমি কাগজ কলম এনে দিচ্ছি, যাব না। জাফরব, এই তো কাগজ কলম। উজির সাহেব, জাফরব, বাইরে অপেক্ষা করুন, আরে প্রয়োজনে আমি আপনাকে ডেকে আনবো, কেমন? হে মেহেরবান খোদা, পাক পরওয়ারদিগার, আমার দরদি দয়াল জিন্দা পীর কালু গাজী বান্ধব, আজ আমি আমার বেগমের সঙ্গে অঙ্গীকার করিতেছি, যদি আমার বেগমের কথা সত্য হয় আর আমার কথা মিথ্যা হয়, তাহলে আমি আমার বাচ্চাই ছেড়ে দিয়ে হয়ে যাব ফিকির, আমি হয়ে যাব করার ফকির। ইতি সাইনি শহরের বাচ্চা সানে সেকেন্দার। ওগো আমার দরদি, আমার বান্ধব দয়াল জিন্দা পীর কালু গাজী, সহায় থেকে দরদি, তুমি আমার সহায়। বেগম, স্বামী, তুমি তোমার অঙ্গীকার লেখে স্বাক্ষর করে দাও বেগম। হে খোদা, আমি তোমার নাম স্মরণ করে আমার স্বামীর কাছে অঙ্গীকার করে দিলাম, তুমি আমার সহায় থেকো খোদা। তুমি যত বড়ই পরীক্ষা আমারে নাও না কেন, আমি যেন তোমার পরীক্ষায় পাশ করতে পারি। শুধু তুমি আমার সহায় থেকো খোদা, শুধু তুমি আমার সহায় থেকো। উজির সাহেব, আদেশ করুন জাফরব। কাগজখানা সযত্নে রাখবেন, সযত্নে রেখে দেব। আর প্রয়োজনে আমি চেয়ে নেব। আরেকটি কথা উজির সাহেব, দীর্ঘদিন ধরে আপনি শাহী দরবারে উজিরি পদে চাকরি করে আসছেন, তাই আজ আরেকটি গুরুর দায়িত্ব আপনার হাতে আমি তুলে দিতে যাচ্ছি। জাফরব, আজ আপনি আমার হাতে মনে কি মোহনে গুরু দায়িত্ব তুলে দিতে যাচ্ছেন জাফরব? আমি কি পারবো আপনার তো এই গুরু দায়িত্ব রক্ষা করতে? উজির সাহেব, জাফরব, আপনার প্রতি আমার সে বিশ্বাস আছে, তাই তো আপনি আর বিলম্ব না করে এই মুহূর্তে আমার সৈন্যাগার হতে আপনার প্রয়োজন অনুযায়ী সৈনিক সঙ্গে করে আমাদের ওই পুষ্পের বাগানে জাল রশি দিয়ে গ্রাও করে দেখবেন আমাদের ওই পুষ্পের বাগানে কিসের ছানা প্রবেশ করেছে, একটি সিগাল ছানা নাকি একটি জাফরব, অপরাধ মার্জনা করবেন জাফরব। একটিবার কি জানতে পারি হঠাৎ করে পুষ্পের বাগান তল্লাশি করার কারণ? উজির সাহেব, জাফরব, আমি আমার বেগমকে পাশে নিয়ে মন আনন্দে আমার চিলেকোঠার উপরে বসে
পাশা খেলতেছিলাম, আমাদের কথা হঠাৎ করে মনের কৌতূহলে আমি আমার বেগমকে জিজ্ঞাসা করলাম, বলো তো বেগম, আমাদের ওই পুষ্পের বাগান হতে এই পুষ্পের বাগানে কিসের ছানা প্রবেশ করেছে? আমার বেগম বলেছে একটি সিগাল ছানা। সিগারে ছানা, হ্যাঁ, বলেছে একটি এদিমি ছানা। এদিমি ছানা। এটা নিয়ে আমাদের দুজনের মধ্যে অনেক তর্ক বিতর্ক হয়। শেষ পর্যন্ত আমরা দুজন অঙ্গীকার নামায় স্বাক্ষর করেছি। উজির সাহেব, আমি আমার বেগমকে কথা দিয়েছি, বেগম যদি তোমার কথা সত্য হয় আর আমার কথা মিথ্যা হয়, তাহলে আমি আমার বাচ্চাই ছেড়ে দিয়ে হয়ে যাব ফিকির, আমি হয়ে যাব করারে ফকির। যাবো না। হ্যাঁ, আর আমার বেগম আমাকে কথা দিয়েছে, স্বামী আপনার কথা যদি সত্য হয় সত্য হয়, আর আমার কথা যদি মিথ্যা হয়, মিথ্যা তবে হয়। বাচ্চায় পোশাক খুলে রেখে চিরাখানি তাঁত পরিধান করে আর একখানি তাঁত বুকে নিয়ে পৃষ্ঠমরা বন্ধন করে তুলে দেবেন জল্লাদের হাতে। আমি 12 বছরের জন্য চলে যাবই নির্বাসনে। ঠিক আছে, যাবো না। আমি এই মুহূর্তে আপনার আদেশ মাথায় নিয়ে ওই কারে বেগে ছুটে দেবো ওই পুষ্পের বাগানে। ওই পুষ্পের বাগানের চতুর্দিকে ঘেরাও করে দেখবো ওই বাগানে কিসের তারা লুকেছে। একটি দেবী ছাড়া দেখেছি। অজিত সাহেব, যাবার পূর্বে আমি কিছু কথা বলে দিচ্ছি, ভালো করে শুনে যান। আপনার প্রতি বিশ্বাস রেখে আমি আপনাকে পাঠিয়ে দিলাম আমার ওই পুষ্পের বাগানে। আর ওই পুষ্পের বাগানে একটি সিগাল ছানা, একটি ডিমি ছানা দেখবেন। যাহা দেখবেন তাহা সত্য যদি আমার শাহী দরবারে এসে প্রকাশ করেন, তাহলে আমি আপনাকে জানাবো অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন। আর তা না করে যদি ষড়যন্ত্র বা চক্রান্ত করে হ্যালো, হ্যালো হ্যালো, 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 হ্যালো। সৈনিক, প্রধানমন্ত্রী সাহেব, এবারে তোমাকে কি কাজ করতে হবে? কাজ করতে এই হবে। পুষ্পের বাগানটা চতুর্দিকে জল্লাসীরা ঘেরাও করে নাও। ঠিক আছে, আমি তাই দিচ্ছি। ভাই প্রেশার বাড়াটু। এই তো জি সাহেব, আমি লোমারি জাল দিয়ে এই পুষ্পবাগান ঘেরাও করেছি। সৈনিক, বলো। এবারে তুমি এই বাগানের মাঝখানে দেখবে এই বাগানে কিসের ছাড়া লুকিয়েছে। দেখিয়ে দিবে ছাড়া দেখিয়েছি। ঠিক আছে জি সাহেব, আমি তাই দেখছি। উজি সাহেব, বলো সৈনিক, কিছু তো দেখতে পাচ্ছি না। অন্যদিকে লক্ষ্য করে দেখো। ঠিক আছে, আমি তাই দেখছি। উজি সাহেব, বলো সৈনিক, দেখতে পেয়েছি কি দেখতে পেয়েছো? একটি চিকাল ছানা। একটি সিগালে ছাড়া দেখতে পেয়েছো। ওই সিগালে ছাড়ানো তুমি আমাকে নিজ নয়নে দেখাতে পারবে। উজি সাহেব, আমি যখন নিজ নয়নে দেখছি আপনাকে দেখাতে পারবো। আমার সঙ্গে চলে আসুন। ওই তো দেখেন কিছু দূরে ধোবের নিচে কিচিমিচি কিচিমিচি করছে। সৈনিক সাহেব, ভুল, তুমি যেটা দেখেছো ওটা হয়েছে ভুল। ওটা হয়েছে কি ওই রাস্তা থেকে ডিবি ছাড়া ধরে নিয়ে এবার তুমি আমার সাথে ওই রাস্তার বারে চলে এসো। দাঁড়ান উজি সাহেব, আমি এই নিজ নয়নে যা দেখেছি ওই রাজদকে তাহাই বলবো, মিথ্যা কথা বলবো না। ফুলে এত ওই জ্বালা গো আমি আগে তো না জানি কোথায় যাবো? তুমি কি যাবো না আপন বন্ধু? অসমান তাহালে ওর নারী
যাও। নারী কুলে জন্মই দিয়া গো, আমায় কেন পাঠাইলা বাবে রে দিদি রসমান কাহালে ওরে নারী কুলে জন্মই দিয়া গো, আমায় কেন পাঠাইলা বাবে রে দিদি রসমান কাহালে ওরে থাকতো যদি মাতুখিনি গো, আমায় আসত নিদান কালে রে দিদি অসমান কাহালে ওরে থাকতো যদি মাতুখিনি গো, আমায় আসত নিদান কালে রে দিদি অসমান কাহালে ওর ভালোবাসা আদরের স্বামী গো, আমায় দিল নয় বাসে রে দিদি অসমান কাহালে ওর ভালোবাসারা তোরের স্বামী গো, আমায় দিল বাসে রে দিদি অসমান কাহালে ওর থাকতে স্বামী হইলাম আমি গো, আমি হইলাম বলো বাসি রে দিদি অসমান কাহালে ওর থাকতে স্বামী হইলাম আমি গো, আমি হইলাম বলো বাসি রে দিদি অসমান কাহালে আরে ও কি ও না রে বিধি অসমান কালে আরে ও কি ও না রে দিদি অসমান কাহালে আমি কোথায় জল্লাদ আবার এই অসময় তোর ভাত ভেঙে গেছে, নিয়ে যাও। কাছাই গিয়ে আমি আশ্রয় নেব খোদা। জায়গা রে আরে আমি এ পারানি স্বামী ও গো স্বামী জায়গার ছাড়িয়া রে জায়গালে এ পারানে স্বামী ও গো স্বামী জায়গালে ছাড়িয়া জায়গা রে পারানি স্বামী ও গো স্বামী জায়গা রে ওরে জায়গালে পারানে ও গো স্বামী জায়গালে ছাড়িয়া সকল কিছু ওবিড়ি ছেড়ে আমি স্বামী জায়গা রে
জন্য আমার বিনয় স্বামী, কেউ ছিল আল্লাহর হাতে আমার স্বামীকে না। রেখে গেলাম। তুমি আমার স্বামীকে দেখে রেখো আমি হাইরে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সময় আছে স্বামী, ওই আছি আমি গো স্বামী, ও গো স্বামী জায়গারে ছাড়িয়া, আরে এ পারে চাহি ও গো স্বামী জায়গা আগে যদি জানতাম স্বামী যাব রে ছাড়িয়া, আইরে আগে যদি যাব আইরে আগে যদি জানতাম স্বামী যাব রে ছাড়িয়া, তুই চরণ মাথার কেশে আমি জন্য ভালো খাবার করে স্বামী গানে স্বামী জায়গা রে গানে স্বামী ও গো স্বামী জায়গা স্বামী যখন তোমার কেউ ছিল না ও তখন ছিলাম আমি, আইরে যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি আইরে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সময় আছে স্বামী, পর্ব আছি আমি রে আমি ও গো স্বামী রইলাম বনবাস, জায়গা রে পারে ও গো স্বামী জায়গা রে চালিয়া জায়গা রে পরাণে স্বামী, ও গো স্বামী জায়গা রে ছাড়িয়া, জায়গা রে এ পারে বিনয় স্বামী ও গো স্বামী কারে সাথিয়া জায়গা রে রাহানি স্বামী, ও গো স্বামী জায়গা রে ছাড়িয়া, বিদয় স্বামী বিদয়, হে খোদা আমার স্বামীকে তুমি দেখে রেখো, আমার স্বামীকে আমি তোমার হাতে রেখে গেলাম খোদা।